আজ আমরা এমন ৫টি আমলের কথা জানব, যা করলে মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহকে মাফ করে দেন এবং তার সাথে সাথে আমাদের আমলনামায় বহু নেকি লিখে দেন। চলুন জেনে নিই আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে সেই ৫টি বরকতময় কাজ। ১ নম্বর হলো সত্যিকার তওবা করা। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এ বিষয়ে হাদিসে উল্লেখ হয়েছে, হযরত আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণিত করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য। ২ নম্বর হলো দান সদকা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে প্রতিদান তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে ধ্বংস করে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। ৩ নম্বর হলো ৫ ওয়াক্ত সালাত আদায় করা। হযরত উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। অতএব যে ব্যক্তি উত্তম রূপে উজু করে নির্ধারিত সময়ে বিনয়ের সাথে নামাজ আদায় করবে, তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহ তার সমস্ত পাপ মাফ করবেন। অপরপক্ষে যারা এরূপ করবে না, তাদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। তিনি ইচ্ছা করলে তাদের ক্ষমা করবেন, অন্যথায় শাস্তি দেবেন। ৪ নম্বর হলো পিতামাতার খিদমত, সেবা ও সন্তুষ্টি অর্জন করা। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। তাদের একজন অথবা উভয় যদি তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উপ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক। জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তির, হে আল্লাহর রসূল? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। ৫ নম্বর হলো কোরআন তিলাওয়াত করা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, তার নেকি হবে, আর নেকি হয় ১০ গুণ হিসাবে। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ। প্রিয় ভাই বোনেরা, এই ৫টি কাজ খুব সহজ, আর তার সাথে সাথে এগুলোর ফজিলত অপরিসীম। এগুলো করলে শুধু দুনিয়া নয়, আখিরাতেও আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং জান্নাতবাসী বানান। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন।